আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি তাজমহল দেখতে যাচ্ছি একদম দূর থেকে, তাই মনে হবে তাজমহল না হলে একটা রাজপ্রাসাদ, তাই না? দেখতে এরকমই তাজমহলের মতনই। আসলে এটা তাজমহল না, এটা রাজপ্রাসাদ না, এটা হচ্ছে একটা মসজিদ। অনেক সুন্দর একটা মসজিদ। এটা ব্যয় হচ্ছে 50 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই মসজিদটি। তো অনেকেরই ইচ্ছে জাগবে যে 50 কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি অবশ্যই আমাদের দেখতে হবে। তো আমি এটা হচ্ছে পিছনের একটা গেট, পিছনের গেট দিয়ে প্রবেশ করছি এবং এই মসজিদের সকল বিষয়ে তথ্যগুলো আমি আপনাদের জানাবো। এবং দেখেন এখানে পাশেই টাইলসের কাজ করছে, অনেক সুন্দর। এটা হচ্ছে বাইরের বাউন্ডারি, তারা কাজ করছে। আমি এই মসজিদের সকল বিষয় আপনাদের কাছে শেয়ার করব এবং মসজিদের ভিতরে কোথায় কী আছে সব কিছু আপনাদের দেখাবো এবং সকল তথ্যই আপনারা জানতে পারবেন এই মসজিদটির মাধ্যমে। দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে 4টি গম্বুজ রয়েছে মিনার, তার মাঝখানে এই মসজিদটি তৈরি করা হয়েছে। দেখেন এটা হচ্ছে সামনের দিকটা এত সুন্দরভাবে এরা তৈরি করেছে, তা একদম মনে মুগ্ধকর। তো দূর থেকেই কিন্তু এটা মনে হয় একটা তাজমহল বা রাজপ্রাসাদ। অপরূপ সৌন্দর্য আর শৈল্পিক কারুকার্যের চোখ ধারানো এই ডিজাইনের মিশ্রণে গড়ে তোলা এই মসজিদটি একদম ছড়িয়েছে আলোর দিশারি। তো এই সুন্দর মসজিদটি আমরা সব কিছুর ভিতরে আপনাদের দেখাবো। তো সবারই অনেক ইচ্ছে যাচ্ছে যে মসজিদটি জামে মসজিদ, এটা এই বাজারের জন্য না, এত সুন্দর মসজিদ বাজারের ভিতরে যে হয় এটা এখানে স্বপ্নপুরি গেছেন না, ওই মালিকেরা তৈরি করতেছে। আমরা কিন্তু খাদেমের মুখ থেকেই একটু শুনতে পারলাম। এটা হচ্ছে জেলা দিনাজপুর, থানা নবাবগঞ্জ এবং গ্রাম হচ্ছে আফতাবগঞ্জ। এটা হচ্ছে স্বপ্নপুরি যাওয়ার সময় কিন্তু আপনার পাশেই আফতাবগঞ্জ পাশে দেখতে পাবেন জামে মসজিদ। দেখেন এটা হচ্ছে ভিতরে ঢোকার রাস্তা। একদম আমরা দোতলা আসলাম, নিচ ফ্লোরে না, এটা হচ্ছে দোতলায় দেখেন এত কারুকার্য, এত সুন্দরভাবে এই মসজিদটি তৈরি করেছে, যা দেখলে সুবহানাল্লাহ বলতেই মনে হয়। কারণ এটা যে মসজিদটির যে আপনারা ভিতরে এই যে মার্বেলগুলো দেখতে পাচ্ছেন, টাইলসগুলো, এগুলো ভারত, চীন, ইটালি মার্বেল পাথর, গ্যাগনিট এবং মূল্যবান কাঠ ব্যবহার করা হয়েছে এই মসজিদে। এই সাদা মার্বেল বা পাথরের উপরে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, চাঁদ, তারা, নক্ষত্র, ক্যালিগ্রাফি লিপি স্থান পেয়েছে এই মসজিদের নকশায়। তো এখানে অনেক কিছুই রয়েছে এই মসজিদের ভিতরে। আমি 3 তলায় আবার প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন। এই মসজিদটির ভিডিও দেখতে থাকে না এবং এই মসজিদের যে তথ্যগুলো আমি আপনাদের বলছি। এটা হচ্ছে 3 তলা বিশিষ্ট একটা মসজিদ এবং এই মসজিদের একসঙ্গে 5000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। এই মসজিদটি হচ্ছে 1 বিঘা জমির উপর নির্মিত এবং 10,000 স্কোয়ার ফুটের এই মসজিদে 16টি পিলারের উপর রয়েছে এবং 32টি ছোট মিনার রয়েছে এই মসজিদের ভিতরে। এখানে আমার পুরো ফ্যামিলি, এখানে আমরা গিয়েছিলাম, পুরো ফ্যামিলি নিয়েই আমি মসজিদটি দেখেছি এবং আমার কাছে অনেক অনেক সুন্দর মনে হয়েছে। আমি গিয়েছিলাম গোপালগঞ্জ 201 গম্বুজ মসজিদ দেখার জন্য। তারপরেই যদি আমি মনে হয় যে আমার চোখে সৌন্দর্যের ভিতরে একটা মসজিদ পড়েছে, তাহলে এই আফতাবগঞ্জ জামে মসজিদ। তো যা বলতে চেয়েছিলাম, এছাড়াও 4 কোণায় কিন্তু আমি
দেখেছি চারটি সুউচ্চ চারটি হচ্ছে মূল গম্বুজ রয়েছে। এটা কিন্তু সামনে রয়েছে এবং সেই গম্বুজের উচ্চতা হচ্ছে 97 ফুট। এবং দেখেন এটা কিন্তু কাঠ, এটা কাঠ ব্যবহার করা হয়েছে এবং অনেক সুন্দর ডিজাইনের কাঠ। এটা হচ্ছে আমরা 3য় তলায় অবস্থান করেছি। মাঝখানে একটি বড় এই দেখেন গম্বুজ রয়েছে, খুবই সুন্দরভাবে এটি তৈরি করা হয়েছে এবং নিচের ফ্লোরটা অনেক ভালো লাগছে। এবং এই মসজিদের প্রতিদিন কাজ করেছে রাজমিস্ত্রি, ডিজাইনার এবং টেকনিশিয়ান সহ 40 জন লোক এখানে কাজ করেছে। এটা কিন্তু এই মসজিদটি কাজ শুরু হয়েছে 2015 সালে এবং এটা শেষ সময় নিয়েছে 2025 সালে শেষ হবে। কিন্তু এই মসজিদটা অনেক আগেই ছিল। 2011 সাল থেকে এই মসজিদে কিন্তু মুসল্লিরা নামাজ আদায় করে। দেখেন এটা হচ্ছে ছাদে ওঠার যে জায়গাটা, এত সুন্দরভাবে করেছে। ছাদটা যেহেতু তালাবদ্ধ ছিল তার জন্য আমি ছাদের উপর থেকে আপনাদের দেখাতে পারিনি। দেখেন কাঠটা আবারও দেখাচ্ছি যে এটা হচ্ছে কাঠ দিয়ে মোড়ানো। এগুলো সবই ভারত, চীন, ইতালি থেকে হচ্ছে জিনিসগুলো সংগ্রহ করা। তো দেখতে অনেকটাই সুন্দর। তো অবশ্যই ইচ্ছে যাচ্ছে যে এই 50 কোটি টাকা ব্যয় মসজিদটি কে করছে। এটা হচ্ছে স্বপ্নপুরের মালিক, যেটা হচ্ছে আত্তাব পরিবার, যেটা হচ্ছে দেশের বৃহত্তম বিনোদন কেন্দ্র যে স্বপ্নপুরী, তার এটা হচ্ছে নামাজ আদায় করবে যে সেই স্থান দেখেন। আর হচ্ছে এটা নিচতলা রয়েছে, নামাজের যে নিচতলায় এই 4 তলা 3 তলা মসজিদের নিচে সেটা হচ্ছে লাইব্রেরি রয়েছে, সিনেমা রয়েছে, ইমাম খাদেম থাকার অবস্থান। দেখেন ওজুখানাটা অনেক অনেক সুন্দর। আমি এখানে নামাজ পড়েছি, আমি জোহরের নামাজটা এখানে শেষ করেছি। আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। বাইরের দিক থেকে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এটা এত সুন্দরভাবে তৈরি করা। এটা আসলে আপনারা যদি কেউ এলাকায় থাকেন বা দেখতে আসেন তাহলে অবশ্যই আমি বলবো মসজিদটা দেখে যান, অনেকটাই ভালো লাগবে। আমি এটা হচ্ছে মসজিদের যেটা হচ্ছে বারান্দা বলা হয়, বাহিরের দিক, আমি বাহিরের দিকটাই আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি। দেখেন এটা চোখ ধাঁধানো একটি মসজিদ, আমার অনেকটাই ভালো লেগেছে। তো আপনারা যদি আসতে চান, আসার জন্য রংপুর থেকে আনুমানিক দূরত্ব হবে 50 কিলো এবং দিনাজপুর শহর থেকে এটা দূরত্ব হবে 63 কিলো। তো আপনারা আসতে পারেন যারা স্বপ্নপুরী আসবেন স্বপ্নপুরী দেখার জন্য। তো অবশ্যই স্বপ্নপুরী যাওয়ার পাশেই আপনি আত্তাবগঞ্জে এই মসজিদটি দেখতে পাবেন। যেহেতু এটা নির্মাতা আলহাজ দেলোয়ার হোসেন, তিনি হচ্ছে যেহেতু স্বপ্নপুরীর ফ্যামিলি, তারাই এখানে মসজিদটি এত সুন্দরভাবে তৈরি করছে। তো আমরা দেখেন পুরা ফ্যামিলি আমরা দেখে এখানে অবস্থান করছি। তো আমার কাছে খুব ভালো লেগেছে, আপনারা আসবেন দেখার জন্য। হ্যালো গাইস, দেখুন আমরা এখন যাব, দেখুন লাইক দেবেন, কমেন্ট দেবেন। এই দেখুন আমরা বাইরে যাইব, এই যে বের হলাম। এখন আমরা গাড়িতে উঠবো, যাবো, তারপর আমরা যাবো গাড়িতে উঠে। আপনারা দেখুন সবাই, দেখুন ওই যে মসজিদ, নতুন মসজিদ দেখুন, দেখুন